রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শন করতে গিয়ে হারালেন পুরুষাঙ্গ। খুবই চাঞ্চল্যকর একটা তথ্য আমি আপনাদের শোনাবো, একটু শুনবেন। আর ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। জয়পুর হাটে খেতলালে এক গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে ওই নারী ধারালো ব্লেড দিয়ে এই কাজ করেছেন বলে জানা গেছে। স্থানীয় পুলিশ ও সূত্র জানা যায় ৪২ বছর বয়সী এক ব্যক্তি ও ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা। রবিবার গতকালকে সন্ধ্যায় ওই গৃহবধূ নিজের ঘরে একা থাকার সুযোগে ওই ব্যক্তি ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারী ধারালো ব্লেড দিয়ে ওই ব্যক্তির উপর আক্রমণ করেন। এতে তার পুরুষাঙ্গ কেটে যায়। আমার মনে হয় এটা উচিত হয়েছে, শিক্ষা হওয়া দরকার। বাংলাদেশ ধর্ষণের দিকে এগিয়ে যাচ্ছে, লুটপাটের দিকে এগিয়ে যাচ্ছে, চাঁদাবাজের দিকে এগিয়ে যাচ্ছে। কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে মিসাইল তৈরি করবে সেই দিকে খবর নাই। লজ্জা লজ্জা লজ্জা। ভুক্তভোগীর স্বামী বলেন, এর আগেও বিভিন্নভাবে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করা হতো। সম্মানের কথা ভেবে বিষয়টি কাউকে জানানো হয়নি। ঘটনার দিন আমার স্ত্রী ঘরে বসে নখ কাটছিলেন। এ সময় ঘরে ঢুকে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। পরে আমার স্ত্রী কৌশলে তাকে বিছানায় শুতে বলে। উনি শুয়ে পড়লে আমার স্ত্রী ব্লেড দিয়ে লিঙ্গ কেটে দেয়। ভালো করেছে। এ বিষয়ে ধর্ষণের চেষ্টাকারী ওই ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কিছু ঘটেনি। এরপরও ফোন কেটে দেন। পরবর্তী একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি। এ বিষয়ে খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিক বলেন, ধর্ষণ চেষ্টার সময় গৃহবধূ পুরুষাঙ্গ কেটে দেয় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আমরা খুঁজছি। তিনি গোপনে কোথাও চিকিৎসা নিচ্ছেন। আমি আসলে এই ছবিটা আপনাদের দিতে পারতেছি না, কারণ ইস্যু আসবে। তো আপনি কি মনে করেন এটা উচিত করেছে কিনা, ঠিক করেছে কিনা? আসলে সরকার তো কোনো সরকারই এরকম বিচার করে না ধর্ষণের। আপনারা দেখলেন যে কিছুদিন আগেও একদিনে দুইটা দর্শন হলো, দর্শনের পর মেরে ফেলা হলো। ঠিক তার 2 দিন পরেই আবার আরেকটা দর্শন করে মেরে ফেলা হলো। হচ্ছে বিচার? হচ্ছে না। তদন্তে কি আসছে যে এই আপনার দর্শনের কোনো আলামত, দর্শন হয়েছে ঠিক আছে, কিন্তু আলামত পাওয়া যায়নি। অর্থাৎ তাদের কথা হচ্ছে, আমার ভাষ্যমতে যেটা বলে যে এই দর্শন যখন হয়েছে তখন থেকে তদন্ত করবা পর্যন্ত সে গোসল না করে ওইভাবেই থাকা তার দরকার ছিল, যাতে করে আলামতটা ওই বীর্য থেকে আপনার রক্তের গ্রুপটা মিলানো যায়, সম্ভব হয়। এটাই কি ভাই বাংলাদেশ চেয়েছিল? আমরা এই বাংলাদেশ চাইছিলাম? ফ্যাসিস্ট সরকারের সময় এরকম দর্শন হতো, নৌকায় ভোট না দিলে দর্শন হইতো, হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে ধর্ষণ হইতো, তারা যে লুটপাট করতো, তারা যে চাঁদাবাজি করতো, তাদের যে জুলুম করতো, সেই কথা বললেও এই দর্শন করে মেরে ফেলা হতো। সেম স্টাইলে সেম কাহিনী চলতেছে। তাহলে এই ফ্যাসিস্ট সরকার তার এই সাধারণ জনগণের কী লাভ হয়েছে? ভাই, দর্শনের বিচার করেন। আপনারা ক্ষমতায় আসছেন, আলহামদুলিল্লাহ। ক্ষমতায় থাকেন আজীবন, কোনো সমস্যা নেই। বাট দর্শন বিচার করেন, 2-1টা বিচার প্রকাশ্য করেন, চাঁদাবাজি বন্ধ করেন। তাহলে জনগণের সিম্প্যাথি, ভালোবাসা পাবেন, অনেক দিন ক্ষমতায় থাকতে পারবেন। আর যদি এগুলো বন্ধ না হয়, ইতিহাস সাক্ষী, আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জুলুমকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। এটা স্মরণ রাখবেন। সুতরাং এগুলো বন্ধ করুন এবং 2-1টা বিচার করুন, কঠিন বিচার, যাতে করে এগুলো বন্ধ হয়। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।